ও দয়ার আল্লাহ, গুনালে যদি কবরে যাই রে আল্লাহ, ওই কবরটা তো সাপ বিছুর ঘর, অন্ধকারের ঘর, কিরা পোকামাকড়ের ঘর। ও আলোক বালির বাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, যদি গুনাহ লয়া কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো রে বাবা, এক পাথরের হারার এক পাথরে ঢুকায় দিব। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। গতকালকে মোবাইলের ভিতরে দেখলাম একটা কবরের উপরে বিশাল বড় একটা সাপ দাঁড়ায় রইছে। এলাকার মানুষ জমা হয়ে চিৎকার মারে রে বাবা। কত কবরস্থানের পাশে দেখবা গরুটা বাঁধিয়া রাখা যায় না, ছাগলটা বাঁধিয়া রাখা যায় না, এরা রশি সিরিয়া পালা যায়। কেন জানুনি গো? ওই কবরে যখন আযাব শুরু হয়ে যায়, ওই গরু বাছুররা শুনতে পায়। আমার আল্লাহ শুধু মানুষদেরকে শুনতে দেয় নাই, কারণ মানুষেরা যদি কবরের আযাব দেখত, কেউ কাউরে কবর দিত না, কেউ কাউরে কবরস্থানে লয়া যাইতো না। ও আমার আলোক বালির বাবাজিরা, ওই কবরে দুইটা অবস্থা হবে রে বাবা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, আবার কারো কবর জাহান্নামের একটা গর্ত। আহারে কোন কবরে জানো জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে রে বাবা। কোন কবরে জানো 99টা সাপ উপস্থিত হয়ে গেছে। এ জমিয়ার বাড়ির মাহফিলে বৈশা ওই যে আব্দুল মুত্তালিব ভাই, মাও নাই তার বাবাও দুনিয়ায় বাইচা নাই, মা বাবার কথা স্মরণ কইরা, আলেম ওলামারে দাওয়াত কইরা, এলাকার মানুষের একত্রিত কইরা আজকে শুধু মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। আমার মা হারা বাইরা রে, এখন বসে বসে কাঁদবা। মাত্র 5 মিনিট আমি কথা বলবো, শুধু চোখের পানি জড়াইয়া ওই মা বাবার কথা স্মরণ কইরা চিৎকার মাইরা মাইরা কানবা। আমি জানি না কার মা হার্টের রোগী, আমি জানি না কার মা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, আমি জানি না কার বাবা অসুস্থ, আহারে কার বাবা স্ট্রোক কইরা বিছানায় পড়ে আছে। ও সন্তানেরা ওই বাবার জন্য কাঁদবা, ও সন্তানেরা ওই মার জন্য কাঁদবা রে ভাই। যুবক ভাইরা রে, কয়েকদিন আগে দেখলাম 5 বছরের মাদ্রাসার একটা ছেলে, আহারা মায় মারা গেছে, মার কবরের উপরে ওই 5 বছরের মাদ্রাসার ছেলেটা মার কবরে শুইয়া চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে, মা গো কতদিন হয়ে গেল, তুমি আমার সাথে কি রাগ করছো নি রে মা? ও মা তুমি কি বাড়িতে আসো না? ও মা তুমি কি আমারে খাবার খাওয়া দিবা না? ও মা তুমি কি আমারে ঘুম পাড়া দিবা না? ও মা তোমার মতো আমার কেউ ভালোবাসে না রে মা। যুবক রে, ওই যে ছেলেটা মাহারা মার কবরে শুয়া কান্দে, জীবনে আর কোনোদিন ওর মায় দুনিয়ায় আইব না, এই জাদুরে কোলে লইব না। ও আলোক বালির যুবকেরা, ওই মা যার হারাইছো রে ভাই, সারা পৃথিবীতে ঘুরবা, তোমার মার মতো একটা দরদি পাইবা না। ওই যে জুলহাস ভাই দোয়া চাইলো মা বাবার জন্য, আব্দুল বাতিন দোয়া চাইলো মা বাবার জন্য। ও আমার যুবকেরা, আমি জানি না রে ভাই, কে যেন মায়ের মাটি দিয়া ফেলছো, কে যেন বাবারে মাটি দিয়া ফেলছো। ও মহিলা প্যান্ডেলে বৈশা আমার যে মা বোনেরা বয়ান শুনতেছ, আহারে আমি জানি না কার স্বামী মারা গেছে। আমি গত সপ্তাহে আমাদের শরীয়তপুর নড়িয়ায় বয়ান করতে গেছিলাম বাবা, হঠাৎ কইরা একটা যুবক আমার কাছে দোয়া চাই, হুজুর আমাদের এলাকার ইতালি প্রবাসী ইউনুস ব্যাপারী দুনিয়া ছাইরা চইলা গেছে, 3টা সন্তান রাইখা, ওদের সন্তানের চোখের পানি দেখলে সহ্য করা যায় না, যায় না। সন্তানগুলো অপেক্ষা করতেছিল আমার বাবা ইটালি থেকে আইবো, আমাদের জন্য রং বিরঙের খাবার আনবো, আমাদের জন্য দামি দামি খেলনা আনবো। এই বাবা ঠিকই তুই ইটালি থেকে আইবো, তবে আর খেলনা লয়ে আইবো না, আর খাবার লয়ে আইবো না। বাবা সাদা কাপড়ে প্যাকেট হইয়া একেবারে
টাকার মেশিনটা বাংলাদেশে চলে আইব। আলোকবালির বাইরা রে, এই এলাকার যত প্রবাসীরা প্রবাসে আছে, ও মা বোনেরা, তোমাদের যাদের স্বামী প্রবাসের বাড়িতে থাকে, ওই স্বামীর হক নষ্ট কইরো না। মাথার গাম পায়ে ফালাইয়া যেই স্বামী তোমার জন্য টাকা কামায়, যেই স্বামী পরিবারের জন্য টাকা কামায় গো, ওই প্রবাসী ভাইটারে তুমি ধোঁকা দিও না। স্বামীর হক নষ্ট কইরো না, স্বামীর আমানতের খেয়ানত কইরো না। যদি স্বামীর আমানতদারিতা ঠিক রাখতে পারো, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আর স্বামী যদি বলে মালিক রে আমার বিবি মারা গেছে, আমি ওর উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হও, আমার আল্লাহ ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, ওই মহিলার উপরে খুশি হয়ে যায়। যুবক ভাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, এই রজবের চাঁদে আজকে একটা ওয়াদা নিয়ে বাড়িতে যাইবেন, জীবনে আর বেগানার সাথে আমরা আমাদের চোখের গুনাহ করব না, আমরা আর আমাদের চোখকে হেফাজত করব, আমরা আমাদের আমানতের খেয়ানত করব না, আল্লাহর বিধান অনুযায়ী চলব, বেপরদাভাবে চলব না, বেপরদা অবস্থায় চলব না। আমরা কখনো আমাদের পরিবারকেও বেপরদায় চালাইতে দিব না, আমি আমার মেয়েকে বেপরদায় চালাইতে দিব না। ও আমার বাবারা, আপনারা যারা বাবা হইছেন, আপনার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি একটা জান্নাতের মালিক। আপনার ওই মেয়েটা যেন এদিক সেদিক ঘোরাফেরা করতে না পারে, বেপরদা অবস্থায় যেন চলাফেরা করতে না পারে। যদি আপনি তারে সঠিক দিন শিখাইয়া, ইসলাম শিখাইয়া দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করতে পারেন, আল্লাহ আপনার একটা জান্নাতের মালিক বানায় দিব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, জাহিলি যুগে তোমাদের কোনো মর্যাদা ছিল না, মেয়েদেরকে দইরা দইরা জ্যান্ত পুঁতে ফেলতো গো মা। মেয়ে জন্ম নিলে ওই মেয়েরে বাবায় জ্যান্তা দাফন করে ফেলতো, মেয়েরে বাঁচা রাখতো না। আলোকবালির মা বোনেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীদের সামনে দাঁড়াইয়া নবী আমার জানায় দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী চিরদিন থাকবো না, তবে আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন তোমরা শক্তভাবে ধরতে পারবা, মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারবা, তোমরা লাঞ্ছিত হবা না, অপমানিত হবা না। এক নাম্বার কিতাবুল্লাহ, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা। তাহলে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই কোরআনে আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, নবীজি আপনার পত্নীরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, মহিলারা ঘর থেকে যখন বের হবে, তারা যেন জাহিলি যুগের মতো নিজেকে বেপরদা অবস্থায় ঘরের বাহিরে বের না করে। তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন নিজেকে আবৃত করে পর্দার ভিতরে এরপরে ঘর থেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে, সূরাতুল আহজাবের মধ্যে পর্দা সম্পর্কে একাধিক আয়াত নাজিল করেছেন। যুবক, যেই পর্দার বিধান শুধুমাত্র মহিলাদের জন্য না। আমরা তো মনে করি যে পর্দা শুধু মনে হয় মহিলারাই বোরকা পরবে, মহিলারাই পর্দা করবে, অথবা পুরুষই শুধু পর্দা করবে। মহিলাদের জন্য পর্দার বিধান, পুরুষের জন্য পর্দার বিধান। আল্লাহ আয়াতের মধ্যে মহিলার বিধান বলার আগে পুরুষের বিধানের কথা উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে জানায় দিলেন, নবীজি আপনি পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে,
দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন তারা যেন ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষের পর্দা আল্লাহ দুইটা কথা বললেন। এক নাম্বার কথা আল্লাহ বললেন তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, দৃষ্টিকে হেফাজত করে। দুই নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই দুইটা বিধান আল্লাহ পুরুষের জন্য দিলেন। এরপরেই আল্লাহ মহিলাদের জন্য পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে তিনটা বিধান দিলেন। এক নাম্বার, মহিলারা ও নারীর জাতি, নবীজি আপনি নারী জাতিদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, এরপরে তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তিন নাম্বার আল্লাহ অতিরিক্ত আর একটা কথা বললেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, প্রকাশ না করে। প্রদর্শন তো পরের ব্যাপার, তাদের সৌন্দর্য যেন প্রকাশও তারা না করে। যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকের সমাজের আমার মা বোনরা বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় আমরা প্রতিদিন নিউজ পাই, অমুক জায়গায় আমার বোন দর্শিতা, অমুক জায়গায় মা দর্শিতা, অমুক জায়গায় নারী দর্শিতা। আজকে নারীরা দর্শিতা হওয়ার কারণ কি? একমাত্র কারণ হলো তারা কোরআন ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছে। আজকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নারীরা নিজেকে পর্দার ভিতরে আবৃত করত, পর্দার সহিত চলতো, একটা মা যখন রাস্তায় বের হয় পর্দার সহিত, তার সম্মান কমে না, কমে না, বরং তো তার সম্মান বাড়িয়ে দেন কে? জোরে বলতে হবে কে? তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহ। আজকে আমার মা যখন রাস্তায় বের হয়, যুবকেরা যখন দেখে একটা বোরকা পরিহিতা নিজেকে আবৃত করে পর্দার ভিতরে, নিজে পর্দার সহিত রাস্তায় বের হইছে, রাস্তার মানুষগুলা তাকে দেখলে সম্মানের দৃষ্টিতে তাকায়, তাকে দেখলে সম্মান করে, তার জন্য রাস্তাটা ছেড়ে দেয়, তার জন্য একটু সহানুভূতি দেখায়। কিন্তু যখন আমার যেই বোন, আমার যেই মা জাহিলি যুগের মতো বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়ে যায় নিজেকে প্রদর্শন করার জন্য, অথবা নিজের সৌন্দর্য গোপন রাখে না, আল্লাহ যে সৌন্দর্য গোপন রাখার জন্য বললেন নিজের সৌন্দর্য প্রকাশ করে দেয়, ওই বোন রাস্তায় বের হইলে সে শুধু একাই গুনাহগার হয় না, সে যখন রাস্তায় বের হয় গুনাহ শুধু, জিনা শুধু লজ্জাস্থান দ্বারাও হয় না, এই লজ্জাস্থানের আগে চোখের জিনা হয়। এই চোখ দিয়া মানুষ আগে দেখে, এরপরে অন্তরে পরিকল্পনা করে, চূড়ান্ত পর্যায়ে লজ্জাস্থানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জিনা সংগঠিত হয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, আলী রে, যদি বেগানা নারীর উপরে নজর পড়ে যায়, প্রথমবার নজর পড়ছে তো নজরটা ফিরায় নাও, দ্বিতীয়বার আর দিও না। প্রথম নজর পড়ে গেছে ভুলবশত, রাস্তায় চলতেছিলাম, এক বেগানার নারীর উপরে আমার নজর পড়ে গেছে, সাথে সাথে সরায় নিব। আল্লাহ নবী বলেন, আলী, প্রথমবার যে নজর পড়ছে ইচ্ছাকৃতভাবে দেও নাই, এটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়বার যদি আবার ইচ্ছা করে ভালোভাবে তাকাইতে যাও, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি? আজকে আমার মা বোনদের হালতটা দেখেন, সমাজের হালত দেখেন। আজকে পর্দার ব্যাপারে কি আর বলবো, দুঃখের কথা। আজকে সমাজের নারীদের অবস্থা এমন হয়েছে যে পর্দা মনে হয় এটা যেন তাদের জন্য একটা আযাব, তাদের উপরে চাপায় দিছে। না না না, পর্দার বিধানের মাধ্যমে নারীদের সম্মান বৃদ্ধি করছেন কে? জোরে বলতে হবে কে? এই নারীদের একটা পর্যায়ে কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। জাহিলি যুগের কথা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই নারীদের কোনো সম্মান ছিল না। এদেরকে সম্মান দিয়েছেন ইসলাম, এদেরকে সম্মান দিয়েছেন আল্লাহর কোরআন, এদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহর রসুল। এই নারীদের সমাজের ভিতরে সম্মান ছিল না, তারা ছিল সবচেয়ে অবহেলিত। যেই নারীরা কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবারা ওই কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলতো। কেন? বলে আমার ঘরে কন্যা সন্তান আইছে, এইটার আর এক জায়গায় বিয়ে দিমু, আমি আবার শ্বশুর হমু। না না না, এই লজ্জা রাখবো কোথায়? এই জন্য বাপ নিজের হাতে তার কন্যা সন্তানকে দাফন করে ফেলতো। ইসলাম এসে, কোরআন এসে, বিশ্বনবী এই নারীদেরকে ইজ্জত দিলেন। আল্লাহ নবী শুনায় দিলেন, যার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান, আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তার ঘরে কন্যা সন্তান দেয়। আর যাকে একটা কন্যা সন্তান আল্লাহ দান করে, সে যদি এই কন্যা সন্তানটাকে লালন পালন করে সঠিক দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানায় দেয়। আরো জোরে বলেন।
যার ঘরে একটা কন্যা সন্তান সে একটা জান্নাতের মালিক, যার ঘরে দুইটা কন্যা সন্তান সে দুইটা জান্নাতের মালিক, যার ঘরে তিনটা কন্যা সন্তান সে তিনটা জান্নাতের মালিক। আমার আল্লাহ কোরআনের মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে নারীদেরকে সম্মান দান করলেন, নারীদের মর্যাদা দিলেন। যেই নারীরা ছিল অবহেলিত, যাদের কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদেরকে মর্যাদা দিলেন, ইসলাম এসে তাদেরকে সম্মান দিলেন। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা রাস্তায় যখন বের হবেন, শুধু আপনি যদি রাস্তায় বের হন পর্দার সহিত, এরপরেও যদি আপনি মনে করেন যে পুরুষেরা আমারে না দেখে কিন্তু আমি পুরুষেরে দেখব, একজন মা তারও দৃষ্টির হেফাজত করার কথা আল্লাহ বলছেন। নারীরাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নারীরাও যেন তাদের দৃষ্টির হেফাজত করে। তবে এই ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদেরকে একটু শিথিলতা আল্লাহ দিয়েছেন, কারণ নারীরা রাস্তায় যাবে, নারীরা যখন আপনার একটা রিক্সা ভাড়া করে সে আলোকবালি বাজারে যাবে, তখন তো তার পুরুষের সাথে কথা বলতে হবে। এই জায়গায় তাকে দেখার অনুমতি আছে। সে দোকানদারের কাছে গেছে, দোকানদারের কাছে যায় চাউল চাইছে, চাউল চাওয়ার সময় তো দোকানদার পুরুষ তাকে দেখতে হবে, টাকা দেওয়ার সময় তাকে দেখতে হবে। এই জায়গায় শিথিলতা আছে। কিন্তু যদি নারীরা দুইজন বান্ধবী একত্রিত, কিন্তু পুরুষের সৌন্দর্য তারা একজন আর একজনকে বলে, দেখো ছেলেটা কত হ্যান্ডসাম, ওই যে বললো, ওই যে পুরুষকে দেখলো, রিক্সাওয়ালাকেও দেখছে, দোকানদারকেও দেখছে, মাঝিকেও দেখছে, আবার বলতেছে ওই যে পুরুষটা কত হ্যান্ডসাম, ছেলেটা কত স্মার্ট। দেখো এই দেখার ভিতরে আর রিক্সাওয়ালার দেখার সাথে, দোকানদারের দেখার সাথে, মাঝির দেখার সাথে মিল নাই, বরং ওই যে পুরুষের সৌন্দর্যের দৃষ্টি থেকে পুরুষের সৌন্দর্য যদি দেখে, এর জন্য তাকে হিসাব দিতে হবে, এর জন্য তার গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাকে গুনাহ হবে, তার চোখের জিনা হবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ আপনাদেরকেও দৃষ্টির হেফাজতের কথা বলছেন, দৃষ্টি নিয়ন্ত্রণের কথা বলছেন। এরপরে যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের লজ্জাস্থান হেফাজতের কথা বলছেন। এরপরে 3 নম্বরে তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, সৌন্দর্য যেন প্রদর্শন না করে। আজকে নিজের টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া এমন বহুত আমার মা বোনেরা আছে যারা নিজের সাজগুজো করে রাস্তায় বের হয়, রাস্তায় বের হয়ে তাদের ধারণা থাকে যে পরপুরুষ আমাকে দেখুক। ওই বেগানা নারী রাস্তায় যখন বের হয়, সে বের হওয়ার দ্বারা আল্লাহ নবী বলেন তার সে শুধু একাই বের হয় না, তার সাথে একদল শয়তান বের হয়। যদিও শয়তানকে আপনি আর আমি দেখি না, আপনি দেখতেছেন ও তো একাই বের হয়েছে, ওই নারী তো একাই যাচ্ছে, বেহায়া নারী, কিন্তু আপনি যদিও শয়তান দেখেন না, কিন্তু আল্লাহ নবী বলছেন সে একা বের হয় না, তার সাথে একদল শয়তান বের হয়। যেই শয়তানদের কাজ হলো ওই রাস্তার আশেপাশে যত পুরুষ আছে, ওই পুরুষের দৃষ্টি ওই বেগানা নারীর দিকে নিক্ষেপ করা, পুরুষেরা যেন বেগানা নারীর দিকে দেখায়। যতবার পুরুষগুলা বেগানা নারীর দিকে তাকাবে, চোখের জিনা হইতে থাকবে। একজন পুরুষ একজন নারীর দিকে একবার যদি খারাপ নজরে তাকায়, তার তো জিনা একা হবে। কিন্তু যেই বেগানা নারী, যেই বেপরদা মহিলা রাস্তায় বের হইল, হাজার হাজার পুরুষ তাকে দেখলো, সে হাজার হাজার জিনার গুনাহ তার অ্যাকাউন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, এমন একটা বিষয় আমাকে দিছে, হয়তো আজকে আপনারা আমারে খারাপ ভাবে যে হুজুর কি বলা শুরু করলো, হুজুরে কত ভালো জানছি, কত সুন্দর আলোচনা করছে, এখন আইসা হুজুরে কি আলোচনা করতেছে। যেহেতু উলামায়ে কেরাম বলছে, আর আপনাদেরকে এই পর্দার বিধান এটা ফরজ বিধান, নামাজ কাজা হইলে নামাজের কাজা করা যাবে, কিন্তু আপনি পর্দার বিধান লঙ্ঘন করলেন, ফরজ তরক করলেন, এই ফরজের আর কোনো কাজা আদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ কাজা হয়েছে, এই নামাজের কাজা আছে, কাজা আদায় করতে পারবেন, কিন্তু আপনি পর্দা একটা ফরজ বিধান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাও ঠিক তদ্রূপ ফরজ। নামাজ ফরজ কাজা হয়ে গেলে এটার কাজা আদায় করা যায়, কিন্তু পর্দার বিধান ফরজ, এই বিধান যদি লঙ্ঘিত হয়ে যায়, এই বিধান যদি লঙ্ঘন হয়ে যায়, এই পর্দার কাজা আর আদায় করা যায় না। এজন্য আমার মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা সম্মানের পাত্র, আপনারা সম্মানিতা, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছেন, নবীজি আপনাদের মর্যাদা বয়ান করেছেন। আপনারা মায়ের জাত, আপনাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছে, আপনাদের গর্ভ থেকে নবীরা জন্ম নিয়েছে, আপনাদের গর্ভ থেকে ওলিরা জন্ম নিয়েছে, আপনাদের গর্ভ থেকে বুজুর্গরা জন্ম নিয়েছে, আপনাদের গর্ভ থেকে পীরেরা জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাগুলাও
আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হওয়া লাগবে, ওই মাগুলাও খাজা মাইনুদ্দিন চিশতির মায়ের মতো মা হওয়া লাগবে। তাহলে আজকেও বর্তমান যুগেও ওই খাজা মাইনুদ্দিন চিশতি এই আলোকবালিতে জন্ম নিবে। বর্তমান জামানাও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা যদি আলোকবালিতে হয়ে যায়, এই আলোকবালিতেই আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। বর্তমান এই আলোকবালির মায়েরা যদি ওই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মায়ের মতো হয়ে যায়, এই আলোকবালিতেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জন্ম নিবে। এই আলোকবালির মায়েরা যদি মরহুম জুবায়ের আনসারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো হয়ে যায়, এই আলোকবালি থেকে জুবায়ের আনসারী জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? সে মাগুলা মায়ের মতো হওয়া লাগবে। আমার মায়েরা কষ্ট নিবেন না, মায়েরা বেয়াদবি নিবেন না। অনুরোধ করে বলে যাই, হয়তো আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। দিলের কান লাগে আমার কথাগুলো শোনেন, আর তওবার নিয়ত করে যত ভুল করছেন, অন্যায় করছেন, এতদিন না জানার কারণে করছেন, আজকে যেহেতু জানছেন পর্দা আপনার জন্য ফরজ, তো আজ থেকে আপনি ওয়াদা করবেন, আর আমি বেপর্দায় চলবো না, আর বেহায়াভাবে রাস্তায় বের হব না, জাহিলি যুগের নারীদের মতো বুক পিঠ খোলা রেখে রাস্তায় বের হব না। জাহিলি যুগের মেয়েরা, জাহিলি যুগের মহিলারা তারা যখন রাস্তায় বের হইতো, তাদের শরীরে ওড়না থাকতো না, তারা বেপরদা অবস্থায় রাস্তায় বের হইতো। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি মহিলাদেরকে বলে দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো বেপরদা অবস্থায় তারাও যেন রাস্তায় বের না হয়। তারা যখন রাস্তায় বের হবে, তারা সুন্দরভাবে নিজেকে আবৃত করে পর্দার আড়ালে, এরপরে তারা রাস্তায় বের হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, তাহলে পুরুষের জন্য পর্দা আছে, নারীর জন্য পর্দা আছে। বাজারে আলোকবালি বাজারে যদি কলা বিক্রি করে, কেউ যদি চিন্তা করলো কলা তো বাসায় নিয়ে কষ্ট করে আবার সুইলেই খাবে, তাহলে এত কষ্ট করার দরকার কি? আমি বাজারে সুইলা কলাগুলা বিক্রি করি। ওই চাচায় যদি বাজারে সুইলা কলাগুলা রাইখা দেয়, যে কলার সৌন্দর্য আর ডাইকা রাখার দরকার নাই, ভিতরের সৌন্দর্যটা আমি নিজে সুইলা, এরপরে তাদের যেন কষ্ট না হয়, কলাটা আমি প্রদর্শন করব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই আলোকবালির একজন পাগলও কি ওই সোলা কলা কিনবো? আরো জোরে বলেন কিনবো? তো দূর থেকে দেখবো যে সুন্দর দেখা যায়, মশা মাছি সব আইসা পড়বো, কিন্তু ওইটারে কেউ কিনবো না, ওইটার মূল্য নাই, মূল্য নাই। ঠিক তদ্রুপ যেই মায়েরা, যেই বোনেরা পর্দার ভিতরে থাকবে, তাদের সম্মান হবে, তাদেরকে সম্মান দিবে, ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। আর যারা ওই বেপর্দা, উলঙ্গ, অশ্লীলভাবে, বেহায়াপনাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, ওই সোলা কলার মতো মশা মাছি তাদেরকে দেখবো, বেগানাজ পুরুষেরা তাদেরকে দেখবো, তাদেরকে ফালতু পুরুষেরা দেখবো, তাদেরকে খারাপ নজরে দেখবো, হয়তো কেউ বাহবাও দিব, তুমি সুন্দর এই কথাও বলবো, কিন্তু বিয়ে করার সময় কেউ তখন ওই বেগানারের খুঁজবো না। কথা বলেন ঠিক কিনা? সবাই বিয়ে করার সময় খুঁজে দিনদার কই আছে, একজন পর্দানিশী মেয়ে কই আছে, কিন্তু দেখার সময় তোমারে ঠিকই দেখবো। ও মা, এজন্য নিজের সম্মান নিজে বুঝো, নিজের মর্যাদা নিজে বুঝো। আজকে আমার বোনেরা বুঝতে চায় না, তারা সেই পশ্চিমা সভ্যতা অনুযায়ী, তারা সেই পশ্চিমাদের মতো রাস্তাঘাটে চলাফেরা করতে চায়। যেই নারীরা একটা সময় আপনারা দেখবেন সারাদিন পরে একটা পশু পাখি, জানোয়ার, যারে আল্লাহ জ্ঞান দেয় নাই, ওই পশু পাখিটাও সারাদিন রাস্তাঘাটে থাকে, সারাদিন সে এদিক সেদিক ঘোরাফেরা করলো, সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যাবেলা একটা পাখিও বাসায় আসে, একটা গরু বাসায় চলে আসে, হাঁসটা বাসায় চলে আসে, মুরগি তার নির্দিষ্ট জায়গা খোপের ভিতরে চলে যায়, হাঁস সারাদিন নদীর ভিতরে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যা হইলে আসরের পর মালিকের বাসায় চলে আসে, হাঁস তার নির্দিষ্ট গন্তব্য তার বাসায় চলে যায়। একটা পশু সন্ধ্যার সময় বাসায় চলে যায়, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়ে এমন কিছু নারী আছে যারা সন্ধ্যা হইলে রাস্তার ভিতরে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সন্ধ্যা হইলে রাস্তাঘাটে বের হয়, এদের উপরে লানত দিয়েছেন। এজন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, ওই জাহিলি যুগের মতো আপনারা চলাফেরা করবেন না। আপনারা দামি গো মা, আপনারা অনেক সম্মানিত মা। মাগো, আপনারা তো মায়ের জাত। মা যদি সন্তানের জন্য হাত উঠায়, আল্লাহ তো ডাইরেক্ট কবুল করে। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করছেন। আমার মায়েরা, এখনো সময় আছে, পর্দার ভিতরে চলে আসেন, এখনো সময় আছে, ইসলামের বিধিবিধান অনুযায়ী
চলেন, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে হাসিল হয়ে যায়, ওই আমার বোন, ওই আমার মা কোনোদিন সে বেগানা পুরুষের সাথে আড্ডা দিতে পারবে না, কোনোদিন সে রাতের অন্ধকারে পর পুরুষের সাথে মোবাইলে কথা বলতে পারবে না, স্বামীর হক সে নষ্ট করবে না। স্বামী প্রবাসের বাড়িতে থাকে, কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে, স্বামী বেচারি প্রতি মাসে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে এই সমাজে কিছু নারী আছে যেই নারীরা মা জাতির কলঙ্ক, যারা ওই স্বামীর কষ্টের টাকা দিয়ে পরপুরুষের সাথে পরকিয়া করে, তাদেরকে মোবাইল ফোন গিফট করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কষ্টের টাকা এমন অহরহর ঘটনা আছে। আপনাদের এদিকে তো সব আল্লাহর ওলি, অন্যান্য জায়গার কথা বলে যাই, এমন বহুত ঘটনা আছে। পুরুষ বেচারি বছরের পর বছর খায়া না খায়া প্রবাসের বাড়িতে কষ্ট করে করে টাকা জমাইছে, সেই টাকাটা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায় দেয়, কিছুদিন পর দেখা যায় টাকা পয়সা লয়া এরপর আরেকজনের হাত ধইরা সে বাই বাই দিয়া চইলা যায়। কথা বলেন ঠিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি জানি এরপরে আর আলোক বালিতে আমার দাওয়াত দিব না, কারণ এই মহিলারা জিন্দেগিতে আমার আর সাপোর্ট করবো না, না করে না করুক, এরপরও হক কথাটা বলেন। বাবাজি পায়ে হাত রেখে বলে যাই, তাহলে পুরুষ যারা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা আপনাদের স্ত্রীর হক আদায় করবেন, পাশাপাশি খোঁজ খবর রাখবেন, শুধু অন্ধভক্ত হয়ে যায় না। আজকের এই সমাজের ভিতরে এমন কিছু নারী আছে যারা পশ্চিমা সভ্যতা লালন করে, অল টাইম চোখের জিনা করতে থাকে, মোবাইলের মাধ্যমে চোখের জিনা যারা বেশি করে। এই জন্য আল্লাহ নবী বলেন আগে চোখকে সংযত করো। আল্লাহ প্রথমে বলেন ও পুরুষেরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, আল্লাহ বলে ও নারীরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। কারণ চূড়ান্ত পর্যায়ের জিনাটা তো তখনই হয়, আগে চোখের জিনা হয়, চোখের পরে অন্তরের ভিতরে জল্পনা কল্পনা হয়, এরপরে চূড়ান্ত পর্যায়ে যারা চূড়ান্ত পর্যায়ে জিনাহের রূপ ধারণ করে। এজন্য চোখকে হেফাজত করার কথা আল্লাহ নিজে আদেশ করে বলতেছেন। আল্লাহ নিজে বলতেছেন ও পুরুষেরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, ও নারীরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। তাহলে চোখের গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চোখের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতদিন যদি অন্যায় হয়েই থাকে, ভুল করেই থাকেন, আপনাদের জন্য তো তওবার ব্যবস্থা আছে, ক্ষমার ব্যবস্থা আছে। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে কি করে না? জোরে বলেন মাফ করে কি করে না? আপনি যত গুনাহ করছেন, এতদিন না বুঝে করে ফেলছেন, এখন আপনি বুঝতে পারছেন, আপনি অনুতপ্ত, আপনি লজ্জিত হন, আল্লাহর কাছে স্যালেন্ডার করেন। মাওলা হে, আজকে যেহেতু বুঝতে পারছি যে আমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, আমার হাত দুইটা গুনাহ করতে করতে নাপাক করে ফেলছি, আমার জবানটা গুনাহ করতে করতে নাপাক করে ফেলছি, আমার এই চোখ দুইটা দিয়া বেগানা দেখতে দেখতে আমি নাপাক করে ফেলছি। আল্লাহর নবীর দরবারে নবীর সাহাবীরা মাঝে মধ্যে নবীজি সাহাবীদেরকেও বাসায় পাঠাইতেন, প্রয়োজন হইতো মসজিদে নববীর ভিতরে আসেন তো হঠাৎ করে নবী মাঝে মধ্যে সাহাবীদেরকে পাঠাইতেন, দেখো তো তোমাদের আম্মাজানের ঘরে কোনো খাবার আছে কিনা। তো সাহাবীরা যায়া সব আম্মাজানের ঘরে খোঁজ খবর নিতেন যে কারো ঘরে খাবার আছে কিনা, অথবা নবী কোনো কিছু পাঠাইছেন যে তোমার ওই আম্মাজানের ঘরে দিয়ে আসো, অথবা আম্মাজানদের ঘরে দিয়ে আসো। নবীর স্ত্রীরা আমাদের সকলের মা। কথা বলেন ঠিক কিনা? নবীর স্ত্রীরা সাহাবীদের মা, তো তারা তো উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো আল্লাহ নবী পাঠাইতেন যে তোমাদের কোনো মায়ের ঘরে খাবার আছে কিনা। তো তারা যখন যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করে দিলেন, নবীজি আপনি যদি কাউকে পাঠান সে যেন পর্দার আড়াল থেকে কথা বলে। তার মানে বোঝা যায় চেহারা খোলা রাখা এটা না, যেহেতু পর্দার আড়াল থেকে যাওয়ার জন্য বলা হয়েছে, পর্দার আড়াল থেকে যাওয়ার জন্য বলা হয়েছে, একজন আরেকজনের ঘরের ভিতরে ঢুকবে। এখন দেবর যদি ভাবির কাছে যায়, সেজন্য অনুমতি ছাড়া তার ঘরের ভিতরে প্রবেশ না করে, অথবা চাচাতো ভাই চাচাতো বোনের ঘরের ভিতরে অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে, অথবা ফুফাতো ভাই ফুফাতো বোনের ঘরের ভিতরে, ফুফাতো ভাই মামাতো বোনের ঘরের ভিতরে সে যেন অনুমতি ছাড়া অবাধে যাতায়াত করতে না পারে। এই জায়গাও পর্দার বিধান। পর্দার আড়াল থেকে আগে সালাম দাও, প্রথমবার সালাম দিছো জবাব নাই, দ্বিতীয়বার সালাম দাও জবাব নাই, তৃতীয়বার সালাম দাও জবাব নাই, তুমি রিটার্ন চলে আসো। অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা যাবে? আরো জোরে বলেন। এখন আমাদের হালত, প্রথমবার সালাম দিছেন, আব্দুর রহিম ভাই বাড়ি আসো, যখন বলেন আব্দুর রহিম ভাইয়ের সারা শব্দ নাই, এখন মনে করছে ভাই যেহেতু নাই কিছু বলছে, হ্যাঁ সাউন্ড কম, তা তো আমিও বুঝতেছি।
আমি তো শুরুতেই বললাম, শুধু বক্স দুইটা দিয়ে আমারে খুশি করতেছে, বাহিরের অবস্থা খারাপ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম বাবাজি, পায়ে হাত রেখা বলে যাই, যেই কথাটা বলতেছিলাম, প্রথমবার সালাম দিছে, যখন দেখে ঘরের থেকে কোনো সারা শব্দ নাই, তার মানে ভাইজান বাড়িতে নাই, এখন আর দ্বিতীয়বার সালাম দেওয়ার প্রয়োজন মনে করে না, আগে ঘরের ভিতরে যায়, বাবির কি খবর, খোঁজ খবর লওয়ার জন্য কথা বলেন, ঠিক কিনা? এই হলো আমাদের হালত। আজকে এই মোবাইল বের হইয়া এমন একটা সিস্টেম আমাদেরকে শিখায়া দিছে। আল্লাহ নবী বললেন আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে মুমিন দিব সালাম। এখন সেই সালাম বাদ দিয়া কি হ্যালো আমাদেরকে শিখায়া দিল। এখন টেলিফোন আসলেই প্রথমে আমরা সবাই বলি হ্যালো, অথচ হ্যালো না বলে আল্লাহ নবীর বাণিত, নবীর শিক্ষাত আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে হবে সালাম, আসসালামু আলাইকুম। আজ থেকে আপনি ওয়াদা করেন, আজ থেকে আপনি অঙ্গীকার নিয়ে বাড়িতে যান যে টেলিফোন ধরে আর প্রথমে হ্যালো বলবেন না, প্রথমে আপনি দিবেন সালাম। যদি সেখান থেকে কোনো জবাব না পান, সেখান থেকে সে হ্যালো বলতেছে, আপনি দ্বিতীয়বার দেন আবার সালাম, আবারও সে হ্যালো বলে, আপনি তৃতীয়বার দেন সালাম, আবারও সে হ্যালো বলে, আপনি চতুর্থবার দেন সালাম। যখন আপনি একের পর এক সালাম দিতে থাকবেন, যে সালামের জবাব না আসা পর্যন্ত কোনো কথা নাই, তাহলে এইভাবে একবার দুইবার যদি শিক্ষা দিয়ে দেন, সারা জীবন তার শিক্ষা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই সালামের আমল জারি হয়ে যাবে। এজন্য আজ থেকে অন্তত একটা আমল নিয়ে যান। আমার মায়েরা, স্বামী বিদেশ থেকে টেলিফোন করছে, হ্যালো না বলে প্রথম আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? পুরুষেরা শুধু সালামের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দেয় নাই যে নারীরা স্বামীরে সালাম দিব, স্বামীও স্ত্রীরে সালাম দিবেন। ঘরের ভিতরে গেছেন, প্রথমে দরজার ভিতরে নক করে গেটটা খুললে আসসালামু আলাইকুম, সালামটা দিতে দেরি দেখবেন তার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা জন্মায় দিব। আল্লাহু আকবার। অনেক চাচায় তো আছেন যে হুজুর সারা জীবন দিলাম না সালাম, এখন সালাম দিল বিপদ, বাসায় যদি যায় দেয় সালাম, তাইলে মনে করবে এটারে ভূতে ধরছে, এত বছর সালাম দেয় নাই, আজকে কোন ভূতে ধরছে যে তুমি আমার সালাম দিলা। এজন্য চাচা সব কিছু পরিষ্কার করেন, বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী চলেন। নবী দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন সুন্নাহ। দুই টাকরা ধরতে পারলে আপনি সম্মানিত হবেন, আপনি দামি হবেন। আজ থেকে আমল নিয়ে বাড়িতে যান, ঘরের ভিতরে যায় প্রথম ঘরের ভিতরে ঢুইকে আপনি সালাম দিবেন, আপনি আপনার বিবিরে সালাম দিবেন। একদিন দুই দিন যখন আপনি আপনার বিবিরে সালাম দিবেন, এরপরে দেখবেন আপনি আর সালাম দেওয়ার চান্স পাবেন না, আপনার বিবি আগে থেকে রেডি থাকবে, দরজাটা খুইলেই প্রথম সালামটা আপনারে দিব। কথা বলেন ঠিক কিনা? এই সালাম দিলে একজন আরেকজনের ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হয়। শত্রুও যদি হয়, এই সালামের বিধানটা তো আল্লাহ নবী এমন এক বিধান শিক্ষা দিয়েছেন, আপনারা প্র্যাকটিক্যাল আমলটা কইরা দেখেন, দেখবেন বাপ চাচা তারা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব বাড়ির মাঝখান দিয়া বেড়া দেয়, এমন আছে না নাই? পত্রিকায় মাঝে মধ্যে দেখা যায় যে ঘরের মাঝখান দিয়া দেওয়াল দিয়া দেয়, এক ভাই আর একবার ছায়াও দেখবে না। এই অবস্থায় যদি ভাতিজা, ছোট্ট মানুষ, ওই ভাতিজা যদি চাচারে দেখে আসসালামু আলাইকুম একদিন দুই দিন তিন দিন সালাম দেয়, দেখবেন ওই চাচা যেই ভাই ভাইয়ের ছায়া দেখতে পারে না, ভাতিজা যখন সালাম দেয় ওই চাচার দিলের ভিতরে তখন আর কিন্তু কোনো রাগ গুসা থাকে না। তখন দেখে আমার ভাতিজা আমারে সালাম দিছে, অটোমেটিক ওই ভাতিজার মোহাব্বতে পইরা যায়। এটা সালাম এমন একটা বিধান আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এজন্য একজন আর একজনের সালাম দিবেন। যদি কেউ কারোর সাথে মন মালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, তাকে আগে সালাম দিবেন। একবার দুইবার তিনবার যখন সালাম দিবেন, অটোমেটিক তার দিল থেকে আপনার প্রতি রাগ গোসা সব দূর হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে ইসলামের বিধানের ভিতরে শান্তি আছে না নাই? কোরআনের বিধানের ভিতরে শান্তি আছে না নাই? ও আমার আলোক বালির বাইরা রে, জীবনে বড় ভুল করছেন, বড় অন্যায় করে ফেলছেন, বেপরদায় চলে যারা এই রজবের চাঁদে আমার আল্লাহ তার হাবিবের নিয়েছিলেন 7 আসমান পাড়ি দেওয়াইয়া ওই আরশ আজিমে মেরাজে। বাবা আমার নবীর মেরাজে নিয়া, আরশ আজিমে নিয়া আমার নবীর জান্নাত জাহান্নাম ঘুরাইয়া আমার আল্লাহ সব কিছু দেখায় দিছে। বাবা এই রজবের চাঁদে আল্লাহর নবী যখন নবীজিরে জাহান্নাম ঘুরায় দেখাইতেছিলেন, আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর মহিলারা
আহারে যাদের স্তনের সাথে একেবারে লটকাইয়া লটকাইয়া জাহান্নামের আগুনে তাদেরকে পুরাইতেছে। নবী আমার বললেন, জিবরাইল রে, এই মহিলারা কারা যাদের স্তনের সাথে লটকাইয়া এইভাবে আগুন দিয়া তাদেরকে পুরায়? জিবরাইল বলেন, নবীজি, এই মহিলারা তো ওই সমস্ত মহিলা যারা রাস্তা দিয়া চলতো, ওন্না দিয়া বুকটা ঢাকতো না। আজকে আমার মা বোনদেরকে দেখা যায় বিভিন্ন সময়, একটা সময় আমরা দেখতাম আলেম ওলামাদেরকে দেখলে মা বোনরা তাড়াতাড়ি পর্দাটা টানিয়া রাস্তার সাইডে চইলা যায়। আর এখন এমন জামানা আইছে রে বাবা, রাস্তার সাইডে যাবে দূরের কথা, পারে তো ধাক্কা দিয়া ফালা দেয়। এমন বহুত আমার মা বোনেরা আছে যারা ওন্নাটা ঠিকই ব্যবহার করে, কিন্তু ওন্নাটা বুকের ভিতরে দেয় না, গলার ভিতরে ঝুলা রাখে রে বাবা। আল্লাহর নবীরে শুনায় দেন, নবীজি, এরা ওই সমস্ত মহিলা যারা ওন্না দিয়া নিজের স্তনটা ঢাকতো না, নিজের বুকটা ঢাকতো না। ও আমার যুবক ভাইরা, দাড়ি বাঁকা বাবাজিরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ও আমার মা বোনেরা, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে, অবশ্যই আমার আল্লাহ আপনারে ক্ষমা করে দিবে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আলোকবালির বাইরা রে, আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তার বড় ভাই সাইদ আনসারী। সাইদ আনসারী জিহাদের ময়দানে যাবে, ছোট ভাইরে জিম্মাদারি দিয়া যায়, ভাইরে আমি তো জিহাদের ময়দানে যাব, আমার বাসায় বাজার সদায়ের প্রয়োজন হইলে সময় মতো একটু পৌঁছায়া দিও। সালাবাতুল আনসারী প্রতিদিন ভাইয়ের বাসায় যাইয়া বাজার সদায় পৌঁছায়া দেয়, পর্দার আড়াল থেকে সে বাজার সদায় পৌঁছায়া দেয়। হঠাৎ করে একদিন যখন বাজার পৌঁছা দিতে গেছে, শয়তান তারে ধোঁকা দিয়ে ফেলছে। এরে সালাবা, পর্দার আড়াল থেকে কথা বলো, একদিনও তো পর্দাটা উঠে দেখলি না ভাবির চেহারাটা, তোর ভাবিটা তো বড় সুন্দর, পর্দাটা উঠে একদিনও দেখলি না। শয়তানের ধোঁকায় পইরা সালাবাতুল আনসারী পর্দাটা সরাইয়া ভাবির চেহারা দেখে আকৃষ্ট হয়ে গেছে। হাতটা যখন বাড়াইতে যায়, ভাবি চিৎকার মেরে বলে, সালাবা, ভাইয়ের হক নষ্ট কইরো না, আল্লাহরে ভয় করো রে সালাবা। এই কথাটা যখন বলছে, সালাবা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে রে বাবা। আলোকবালির বাইরা রে, সালাবা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে যায়। ওই যে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুইকা গেছে, হাই হাই আমি তো বড় পাপ করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি আমার ভাইয়ের হকটা মনে হয় নষ্ট করে ফেলছি। নিজের ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেছে, আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। ওই সালাবাতুল আনসারী এলাকা সাইরা পাহাড়ে চলে যায় রে বাবা। জিহাদের ময়দান থেকে বড় ভাই ফিরে আসিয়া ভাইয়ের খবর লয়, বিস্তারিত ঘটনা তার বিবির কাছে শুই না। এবার বাইরে খোঁজার জন্য বের হয়, কোন জায়গায় তো বাইরে খুঁজা পাওয়া যায় না। পাহাড়ি এলাকায় যায়, দেখে ভাইজান শুধু কান্দে। এবার ভাইজান রে বলে, ভাই আপনি বাড়িতে আসেন। সালাবা বড় বাইরে জোরে দুইরা, সালাবা কান্দে আর বলে, বাইরে আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি। ও ভাই, আমি তো আসামি, আমারে এইভাবে নিয়ে যাও না। আমি বাড়িতে যাওয়ার আগে আমার হাতে পায়ে রশি লাগাইয়া আসামির মতো আমারে টাইনা টাইনা লয়া যাও। আমি বড় পাপ করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি বড় পাপী রে ভাই। সালাবাল মেয়েটাও বলে, বাবা তুমি বাড়িতে আসো। এবার বাবাই বলে, মা রে, আমি বড় পাপ করে ফেলছি রে মা, আমি এইভাবে বাড়িতে যাব না। একটা কুকুর রে যেইভাবে কুকুরটা মারা গেলে মানুষেরা রশি লাগায় টাইনা টাইনা লয়া যায়, আমারও হাতে পায়ে রশি লাগাইয়া আমারও টাইনা টাইনা আগে নবীর কাছে লয়া যাও। আমার নবী যদি আমারে মাফ করে তাহলে আমি বাড়িতে যাব, নয়তো বাড়িতে যাব না। এবার সালাবাতুল আনসারীর ভাই এবং তার মেয়ে দুইজনে রশি লাগায় টাইনা টাইনা নিয়ে যায় রে বাবা।
আমার মাওলার ভয়ে সালাবা চিৎকার বাইরা কান্দে আর বলে মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। সালাবা যখন চোখের পানি জড়ায় কান্দে, সালাবা বলে ভাইয়া আমারে আগে নবীর কাছে নিও না, আগে আমারে নবীর সাহাবী আলীর কাছে লয়ে যাও, কারণ নবী যদি আমার পাপের কথা শুনে নবীজি কষ্ট পাইব, হযরত আলীর কাছে লয়ে যাও দেখি আলী কি বলে। কারণ আলী সম্পর্কে আমার নবীজি বলছে আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ও আলীউন বাবুহা, আর আমার আলী হলো ওই শহরের দরজা। আলীর কাছে লয়া যাও দেখি আমার বাপের কোনো ব্যবস্থা আছে নি। হযরত আলীর দরবারে লয়া যায়, হযরত আলী বিস্তারিত ঘটনা শুইনা আলী বলে সালাবা রে তুমি আমার দরবার থেকে চইলা যাও, তুমি যে পাপ করছো আমার আল্লাহ মনে হয় না তোমারে মাফ করব। ও সালাবা তুমি আমার দরজা থেকে চইলা যাও, আমি দেখি তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার সালাবা বলে ভাইয়া আলী আমারে তাড়ায় দিতে পারে, আমারে হযরত ওমরের কাছে লয়া যাও। ওমরের দরবারে যাইয়া বিস্তারিত ঘটনা বলছে। ওমর রাগী মানুষ, গরম হয়ে গেছে। ওমর বলে সালাবা তাড়াতাড়ি বের হয়ে যা, আমার আল্লাহ তোমারে মাফ করব না। ও সালাবা তাড়াতাড়ি আমার দরজা থেকে চইলা যাও। সালাবা বলে ভাইজান হযরত ওমরও তাড়ায় দিতে পারে, আলীও তাড়ায় দিতে পারে, নবীর আদরের সাহাবী হযরত আবু বকর, আবু বকর তাড়াইব না, আমারে আবু বকরের কাছে লয়া যান। আবু বকর তো বড় নরম দিলের মানুষ, আবু বকর আমারে তাড়ায় দিব না। এবার সালাবাতুল আনসারীর ভাই এবং তার মেয়ে রশি দরিয়া টাইনা টাইনা হযরতে আবু বকরের দরজায় নিয়ে যায় গো বাবা। হযরতে আবু বকর বিস্তারিত ঘটনা শুইনা আবু বকর বলে সালাবা রে তুমি যেই পাপ করছো রে সালাবা, আমার আল্লাহ মনে হয় না তোমারে মাফ করব রে সালাবা, তুমি আমার দরজা থেকে চলে যাও। এবার সালাবা ওই দরজা থেকে বের হইয়া তার বাইরে বলে ভাই গো আমারে আলী তাড়ায় দিল, ওমর তাড়ায় দিল, নবীর আদরের সাহাবী আবু বকরও তাড়ায় দিল। আমি ভেবেছিলাম তাদের মাধ্যমে ক্ষমার একটা ব্যবস্থা করব, যেহেতু তারা আমারে তাড়ায় দিছে আমারে রহমতের নবীর কাছে লয়া যাও। নবী আমারে তাড়ায় দিব না, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, আমারে তারা দিব না, আমারে নবীর দরবারে লয়া যাও। এবার নবীর দরবারে টানিয়া টানিয়া নিয়ে যায় গো বাবা। আমার নবীর দরজার সামনে যাইয়া বিস্তারিত ঘটনাটা যখন বলছে, আমার নবী বলেন সালাবা রে তুমি কিভাবে গুনাহ করলা রে সালাবা, ও সালাবা মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করব না। এই কথাটা যখন বলছে গো বাবা, এবার সালাবা ভাইজান রে বলে ভাইজান রশিটা সাইরা দেন। সালাবার মেয়েও রশি সাইরা দিছে, বলে বাবা গো নবীর সাহাবীরা তোমারে তাড়ায় দিল, নবীও তোমারে তাড়ায় দিল, নবী যদি তোমারে মাফ না করে আমি তোমারে বাবা বলে ডাক দিব না, আমি তোমারে বাবা বলবো না। ও বাবা তুমি এত জঘন্য পাপ করছো, আমার নবীও তোমারে তাড়ায় দিছে, আমি তোমারে বাবা বলবো না যতদিন না নবী তোমারে মাফ না করে। ও আমার আলোক বালির ভাইরা বহুত গুনাহ করে বসে আছো, তোমার গুনাহ যদি তোমার সন্তানগুলা জানতো তোমারে বাবা বইলা পরিচয় দিত না। ও আমার পর্দার আলে আমার মা বোনেরা, আপনার গুনাহের কথা যদি স্বামী জানতো কোনোদিন আপনার সাথে সংসার করতো না। আজকে আলোকবালি মধ্যপাড়া এজুমিয়ার বাড়ির মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিব। কারণ গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহর কলিজায় লাইগা যায়। গুনাহগার বান্দা, হারানো বান্দা, পথ ভোলা বান্দা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যায়। আমার এই হারানো বান্দা, আমার এই লাইন সারা বান্দা, আমার এই বেপরদা বান্দা এতদিন লাইন
রাস্তা ভুল করছে, আজকে যখন জীবনের ইউটার্নটা ঘুরে আনিছে, বান্দা যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহর সাথে সাথে বান্দার ডাকের জবাব দিয়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। আমার নবী বললেন সালাবারে, তুমি যে পাপ করছো মনে হয় আল্লাহ তোমারে মাফ করব না। এবার সালাবার মেয়েও রশি ছাইরা দেয়। সালাবা বলে বাইরে আলী আমারে তারা দিল, নবীর সাহাবীরা তারা দিল, রহমতের নবীও আমারে তারা দিল, এই চেহারা লইয়া আমি কোনোদিন তোমাদের সামনে থাকবো না। এবার সালাবা চিৎকার মাইরা একটা দৌড় দিয়া ওই পাহাড়ি এলাকায় চলে গেছে রে বাবা। পাহাড়ি এলাকায় যাইয়া পাহাড়ের ভিতরে সিজদায় পইরা আমার মাওলারে ডাকার মতো ডাক দিছে, তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? মালিক রে আমি গুনাহগার বইলা নবীর সাহাবীরা তারা দিল, আমার নবীও তারা দিল, তুমিও যদি তারা দাও রে আল্লাহ, আমি কার কাছে যাব, কে আমারে মাফ করব? ও আমার আলোক বালির বাইরা, ও আমার মা বোনেরা, গুনার বোঝা মাথায় লইয়া এই মুহূর্তে বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমি তো বেপরদায় ছিলা, আমি তো গুনাহ করে ফেলছি আল্লাহ, এই চোখের জিনা কত করছি হিসাব নাই। ও দয়ার আল্লাহ, সবাই যদিও আমারে ভালো বলে, তুমি তো জানো আমি কত বড় পাপী, আমি কত বড় জাহান্নামের আসামি। আল্লাহ তুমি যদি আজকে আমারে তাড়ায় দাও, আমি কার কাছে যাব? কে আমারে বান্দা বইলা ডাক দিব? কে আমারে মাফ করব? আল্লাহ তুমি তাড়া দিও না, আল্লাহ তুমি ফিরে দিও না। সালাবা সিজদায় পইরা পাথরের ভিতরে কপাল দিয়ে আঘাত করে আর বলে মালিক রে তোমার নবীও আমারে তাড়ায় দিছে, এখন যদি তুমিও তাড়ায় দাও আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই, আমি কার কাছে যাব? কে আমারে মাফ করব? ওই ডাকটা আমার আল্লাহ কবুল করে ফেলছে, আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিছে। জিবরাইল আইসা বলেন নবী গো, আল্লাহ জানতে চাইছে মানুষ বানাইছে কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইল বলেন নবীজি মানুষ বানাইছে কে? আমার নবী বলে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ যদি ভুল করে তারে মাফ করবো কে? আল্লাহ। জিবরাইল বলে নবী গো, আপনি যে সালাবারে তাড়ায় দিচ্ছেন, ওই সালাবা তো ভুল করছে, গুনাহ করছে, ওই সালাবারে যে আপনি তাড়ায় দিচ্ছেন, ওই সালাবারে তো আমার আল্লাহ মাফ কইরা দিচ্ছে। জোরে বলবেন না? জীবনটা শেষ কইরা লাইছিস রে ভাই। বলে এই সালাবারে তো আল্লাহ মাফ কইরা দিছে। নবীজি আমার আল্লাহ সালাবার ডাকটা কবুল করে নিছে। আমার নবীর সাথে সাথে বলে ওমর তাড়াতাড়ি যাও, সালাবা কই আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। এবার হযরত ওমর দাঁড়াইছে। আবু বকর বলেন নবী গো, আমি মুরব্বী মানুষ, আমি তারে বুঝে আনতে পারবো, আমিও যাই। নবীজি বলেন ঠিক আছে তুমিও যাও। সালমানে ফার্সিরে নবী পাঠায় দিয়েছে, সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী। তারা যখন হযরতে সালাবাতুল আনসারীরে খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে কোথাও তারা পায় না, কোথাও তারা পায় না। এক এলাকায় গেছে, যায় জিজ্ঞেস করে সালাবা নামে তোমরা কাউরে চিনো? তারা বলে এই নামে তো আমরা কাউরে চিনি না, তবে রাতের অন্ধকারে তোমরা যেভাবে বলতেছ, রাতের অন্ধকার ওই পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। ভাবসাবটা এমন মনে হয় যেন কোনো জাহান্নামের আসামি জাহান্নাম থেকে পালায় আইছে, সে ওই জায়গায় রাতের অন্ধকারে পাহাড়ের উপরে চিৎকার মাইরা মাইরা কান্দে, মনে হয় জাহান্নাম থেকে বাইরে আইছে, পালায় আইছে, জাহান্নামের একজন আসামি মনে হয় পাহাড়ের উপরে আছে। হযরত ওমর বলে বুঝতে পারছি ওইটাই মনে হয় সালাবা হবে। এবার পাহাড়ের উপরে চইলা গেছে, পাহাড়ের উপরে যায় দেখে সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কপাল দিয়ে আঘাত করে আর চিৎকার মাইরা মাইরা আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি ফিরাইলে আমি কার কাছে যাব? পেছন দিক থেকে হযরত ওমর দাঁড়াইয়া সালাবার গাড়ির ভিতর হাতটা দিয়া বলা, এরে সালাবা তোর ডাকটা আল্লাহ
কবুল করে দিছে, আমার আল্লাহ তোরে মাফ করে দিছে। সালাবা তুমি আমাদের সাথে চলো, নবীজি তোমারে নিয়ে যাইতে বলছে। এবার সালাবাতুল আনসারীরে লইয়া যখন তারা আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে, আমার নবী ফজরের নামাজে দাঁড়াইছিলেন। বাবা ফজরের নামাজ নবীজি আদায় করতেছিলেন, হঠাৎ করে নামাজের দ্বিতীয় রাকাতে ওই সালাবাতুল আনসারী একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়ে গেছে। নামাজটা শেষ করিয়া এবার যখন তার মাথার ভিতরে পানি দেয়, সবাই মাথায় পানি দেয়, হুঁশ ফিরাইতে চায়। আমার নবী কাছে যায়, দেখে এই সালাবার দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। ও তো মাওলার ডাকে সারা দিয়া সালাবা চইলা গেছে রে বাবা। যুবক ভাইরা রে, আমার নবী বললেন, আমার সাহাবীরা, আমার সালাবারে তো আল্লাহ মাফ করে দিছে। এই সালাবা, তার সাথে আমি কথাও বলতে পারলাম না। তোমরা তার দাফন কাফনের ব্যবস্থা করো, গোসল দিয়া কাফনের কাপড় পরাও। আমি নবীজি নিজে জানাজার ইমামতি করব। আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করবে। বাবা এই দিক দিয়ে মেয়েটাই শাখান্দি। বাবা গো, আমি তো বলছিলাম নবী যদি তোমারে মাফ না করে আমি তোমারে বাবা বইলা ডাকবো না। আমার নবী তো তোমারে মাফ করে দিছে, আল্লাহ তোমারে মাফ করে দিছে। ও প্রাণের বাবা, তুমি আর একবার ফিরে আসো, আমি তোমারে বাবা বলবো, আমি বাবা বইলা ডাক দিব। ওই মেয়েটা যতই কান্দে আর তো বাবা ফিরে আসবো না। আমার নবী নিজে সালাবাতুল আনসারীর জানাজার নামাজের ইমামতি করলেন। নবীজি ইমামতি কইরা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া দিয়া, পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়া এইভাবে হাঁটতাছে। কবর পর্যন্ত গেলেন, তারে কবর দিলেন। হযরতে ওমর জিজ্ঞেস করেন, নবী গো, কোনদিন এইরকম দেখি নাই, আজকে কেন ব্যতিক্রম দেখলাম? আমার নবী বললেন, কি দেখছো রে ওমর? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন সালাবার জানাজার ইমামতি করলেন, আমি তাকায় দেখলাম গো নবী, আপনি পায়ের উপরে ভর কইরা কইরা হাঁটান, এইভাবে কেন হাঁটলেন? আমার নবী বললেন, ওমর রে, এই সালাবা আমার আল্লাহর ডাইকা এমন ভাবে কবুল করাইছে, আমার আল্লাহ এমন ভাবে মাফ করছে। এই সালাবার জানাজায় শুধু তোমরা সাহাবীরা দাঁড়াও নাই, আল্লাহ আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নামায়া দিছে। এই ফেরেশতাদের বিরাবিরির কারণে আমি নবী পুরা কদমটা ফেলবো, এই জায়গাটাও নাই রে ওমর। এই কারণে ফেরেশতাদের বিরাবিরির কারণে আমি নবী পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছিলাম। এরে যুবক, ওই সালাবার ডাক যদি আল্লাহ কবুল করে, কেন তোমার ডাকটা কবুল করব না? কেন তোমার আল্লাহ মাফ করব না? ও আমার মা বোনেরা, কেন আল্লাহ আপনারে মাফ করব না? মহিলারাও কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে মাফ পাওয়ার জন্য। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে স্যালেন্ডার করছে, মাফ চাইছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। একজন মহিলা সাহাবিয়া জিনা হওয়ার পরে পেটে বাচ্চা চলে আইছে, আমার নবীর কাছে আইসা মহিলা বলেন, নবী গো, আমি তো অন্যায় করে ফেলছি, আমি জিনা করে ফেলছি। আমার নবী বলেন, না, আপনি এই কাজ করতে পারেন না, কারণ কোন মুমিন মুমিনা তারা জিনা করতে পারে না, আপনি এই কাজটা করতে পারেন না। ওই মহিলা বলেন, নবী গো, আমি জিনা করে ফেলছি, আমার গর্ভে সন্তানও চলে আইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই গো নবী, আপনি দুনিয়াতে আমার বিচার করে দেন, আমি যেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিনাকারী মহিলা হিসেবে না দাঁড়াই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ যদি জিনাকারিনী মহিলা ডাক দেয়, আমি তো লজ্জিত হয়ে যাব, আমি অপমানিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি দুনিয়াতে আমার বিচারটা করে ফেলেন। আমার নবী বললেন, মা গো আপনি তো এই কাজ করতে পারেন না। মহিলা বলে, আমি জিনা করছি নবী, আমার পেটে বাচ্চাও চলে আসে, আপনি আমারে মাফ করেন, আপনি আমার বিচার করেন, আপনি আমারে পাপ থেকে আমারে মুক্তি দেন। আমার নবী বললেন, মা গো ঠিক আছে আপনি চলে যান, যখন আপনার এই গর্ভের বাচ্চাটা দুনিয়ায় আসবো এরপরে আমি আপনার বিচার করে দিব, এরপরে আমি আপনার বিচার কার্যকর করব। এবার মহিলাটা বাসায় চলে, একটাই পেরেশানি, কবে বাচ্চা দুনিয়ায় আইব, কবে আমার শাস্তি হইব, কবে আল্লাহ আমারে মাফ করব। ওই মহিলাটা শুধু কান্দে। এই দিক দিয়ে বাচ্চা হওয়ার যখন সময়টা চলে আসে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চাও ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর কাছে চলাইছে, নবী গো আমি জিনা করে ফেলেছি, আপনি বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হইলে বিচার করবে, এই যে নবী বাচ্চাটাও কোলে করে নিয়ে আসছি, এই যে আমার বাচ্চা, আপনি আমার বিচার করেন, আমার পাপ থেকে মুক্তি দেন। আমার নবী বললেন, মা গো যদিও আপনি গুনাহ করছেন, এই বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, এই বাচ্চাটা আগে আপনার স্তনের দুধ পান করবে, ও যখন দুধ ছাড়াম দিব, নিজে নিজে খাবার খাইতে পারবো, তখন আমি আপনার বিচার ফয়সালা করব, এর আগ পর্যন্ত আপনার বিচার কার্যকর করব না। ওই মহিলাটা বাসায় চলে যায়, চোখের পানি জড়ায় আর বলে, মালিক রে কবে আমি পাপ থেকে মুক্তি পাবো? আল্লাহ আমি পাপী হয়ে কবরে যাইতে চাই না, আমি গুনাহ লয়ে কবরে যাইতে চাই না। আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহ থেকে মুক্তি চাই, আমি গুনাহ লয়ে কবরে যাব না রে আল্লাহ। অপেক্ষা করতে করতে বাচ্চাটা যখন মোটামুটি খাবার শিখছে, মায়ের স্তনের দুধটা ছাড়ান দিছে, বাচ্চার মুখের ভিতরে মোটামুটি শক্ত খাবার দেওয়া যায়। এবার মহিলাটা কৌশল কইরা এক টুকরা রুটি ছিঁড়িয়া বাচ্চার হাতের ভিতরে এক টুকরা রুটি ধরায়া দিয়া আমার নবীর কাছে নিয়ে আইছে। আইসা বলেন, নবী গো এই যে দেখেন আমার বাচ্চা, ও নিজে নিজে খাবার খাইতে পারে, আমি ছাড়াও ও বাঁচতে পারবো গো নবী, ও দেখেন শক্ত খাবার খাইতে পারে, আপনি আমার বিচার ফয়সালা করে দেন। আল্লাহর নবী এবার আদেশ দিলেন, সাহাবীরা তোমরা গর্ত করো, মাটি পর্যন্ত গর্ত খনন করিয়া, বিবাহিত নারী পুরুষ যদি এরা জিনা করে রে বাবা, এদেরকে হত্যা করতে হয়, এদেরকে পাথর মারিয়া দুনিয়া থেকে বিদায় করতে হয়। আল্লাহর নবী বললেন, তোমরা একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হইল। এবার সবাই ওই মহিলার দিকে পাথর নিক্ষেপ করে। এক সাহাবী বড় একটা পাথর মহিলার মাথার ভিতরে মারছে, রক্তের একটা ফোঁটা আইসা সাহাবীর শরীরে লাগছে। ওই সাহাবী বলে, হায় আফসোস, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগছে। নবী আমার এই কথাটা শুই না, আমার নবী বললেন, সাহাবী রে তুমি তো জানো না এই মহিলা কিভাবে আল্লাহর কাছে তওবা করছে, তুমি আজকে তারে ঘৃণা করো, নাপাক মহিলার রক্ত। এই মহিলার তওবা পুরা মদিনায় যদি বন্টন করে দেওয়া হয়, এরপরও তার একার তওবার সমান হবে না রে সাহাবী। এই মহিলা এমন ভাবে আল্লাহর কাছে মাপ চাইছে, আমার আল্লাহ তারে মাফ করে দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। আলোকবালির বাইরে রে গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিলে বৈশা, আজকে 13ই জানুয়ারি 2026 সালে এই আলোকবালি মধ্যপাড়া এজমিয়ার বাড়ির দ্বিতীয় বার্ষিক মাহফিলে বৈশা তুমি আর আমিও যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে স্যালেন্ডার করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি, অবশ্যই আমার আল্লাহ তোমারে আমারও মাফ করে দিব। ভুল করছো, অন্যায় করছো, জিনা করছো, চোখের জিনা হইছে, হাতের জিনা হইছে, পায়ের জিনা হইছে, অঙ্গ প্রত্যঙ্গ গুনার গুনার সাগরে হাবুডুবু খাও। এই গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই মাহফিলে বৈশা গুনাহগার হিসেবে আসামির মতো আল্লাহর যদি ডাকার মতো ডাক দিতে পারো, আর যদি বলো মালিক রে আমারে গুনাহগার বইলা হাসরের ময়দানে তুমি ডাক দিও না, আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব, তুমিও যদি ডাকার মতো ডাক দিতে পারো, অবশ্যই আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। সবাই ডাক দেন না আল্লাহ।
আসামির মতো ডাক দাও না, আল্লাহ 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 আল্লাহ, চিৎকার মেরে ডাক দাও বাবা, ডাক দাও ডাক দাও, গলা সাইরা ডাক দাও না যুবক, আল্লাহ আল্লাহ। তুমি তাকায় দেখো এই আলোকবালি মধ্যপাড়া যুব সমাজ, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারের মায়েরা, এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে, কে যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, গুনালে যদি কবরে যাই রে আল্লাহ, ওই কবরটা তো সাপ বিছুর ঘর, অন্ধকারের ঘর, কিরা পোকামাকড়ের ঘর। ও আলোকবালির বাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, যদি গুনাহ লয়া কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবো রে বাবা, এক পাথরের হারার এক পাথরে ঢুকায় দিব। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। গতকালকে মোবাইলের ভিতরে দেখলাম একটা কবরের উপরে বিশাল বড় একটা সাপ দাঁড়ায় রইছে, এলাকার মানুষ জমা হয়ে চিৎকার মারে রে বাবা। কত কবরস্থানের পাশে দেখবা গরুটা বাঁধিয়া রাখা যায় না, ছাগলটা বাঁধিয়া রাখা যায় না, এরা রশি সিরিয়া পালা যায়। কেন জানুনি গো, ওই কবরে যখন আযাব শুরু হয়ে যায়, ওই গরু বাছুররা শুনতে পায়। আমার আল্লাহ শুধু মানুষদেরকে শুনতে দেয় নাই, কারণ মানুষেরা যদি কবরের আযাব দেখত, কেউ কাউরে কবর দিত না, কেউ কাউরে কবরস্থানে লয়া যাইতো না। ও আমার আলোক বালির বাবাজিরা, ওই কবরে দুইটা অবস্থা হবে রে বাবা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, আবার কারো কবর জাহান্নামের একটা গর্ত। আহারে কোন কবরে জানো জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে রে বাবা। কোন কবরে জানো 99টা সাপ উপস্থিত হয়ে গেছে। এ জমিয়ার বাড়ির মাহফিলে বৈশা ওই যে আব্দুল মুত্তালিব ভাই, মাও নাই তার বাবাও দুনিয়ায় বাইচা নাই, মা বাবার কথা স্মরণ কইরা, আলেম ওলামারে দাওয়াত কইরা, এলাকার মানুষের একত্রিত কইরা আজকে শুধু মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। আমার মাহারা বাইরা রে, এখন বসে বসে কাঁদবা, মাত্র 5 মিনিট আমি কথা বলবো, শুধু চোখের পানি জড়াইয়া ওই মা বাবার কথা স্মরণ কইরা চিৎকার মাইরা মাইরা কানবা। আমি জানি না কার মা হার্টের রোগী, আমি জানি না কার মা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, আমি জানি না কার বাবা অসুস্থ, আহারে কার বাবা স্ট্রোক কইরা বিছানায় পড়ে আছে। ও সন্তানেরা, ওই বাবার জন্য কাঁদবা, ও সন্তানেরা ওই মার জন্য কাঁদবা রে ভাই। যুবক ভাইরা রে, কয়েকদিন আগে দেখলাম 5 বছরের মাদ্রাসার একটা ছেলে, আহারা মায় মারা গেছে, মার কবরের উপরে ওই 5 বছরের মাদ্রাসার ছেলেটা মার কবরে শুইয়া চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে, মা গো কতদিন হয়ে গেল, তুমি আমার সাথে কি রাগ করছো নি রে মা? ও মা তুমি কি বাড়িতে আসো না? ও মা তুমি কি আমারে খাবার খাওয়া দিবা না? ও মা তুমি কি আমারে ঘুম পাড়া দিবা না? ও মা তোমার মতো আমার কেউ ভালোবাসে না রে মা। যুবক রে, ওই যে ছেলেটা মাহারা মার কবরে শুয়া কান্দে, জীবনে আর কোনোদিন ওর মায় দুনিয়া আইব না, এই জাদুরে কোলে লইব না। ও আলোকবালির যুবকেরা, ওই মা যার হারাইছো রে ভাই, সারা পৃথিবীতে ঘুরবা, তোমার মার মতো একটা দরদি পাইবা না। ওই যে জুলহাস ভাই দোয়া চাইলো মা বাবার জন্য, আব্দুল বাতেন দোয়া
দোয়া চাইলো মা বাবার জন্য। ও আমার যুবকেরা, আমি জানি না রে ভাই, কে যেন মায়ের মাটি দিয়া ফেলছো, কে যেন বাবার মাটি দিয়া ফেলছো। ও মহিলা প্যান্ডেলে বৈশা আমার যে মা বোনেরা বয়ান শুনতেছ, আহারে আমি জানি না কার স্বামী মারা গেছে। আমি গত সপ্তাহে আমাদের শরীয়তপুর নড়িয়ায় বয়ান করতে গেছিলাম বাবা। হঠাৎ কইরা একটা যুবক আমার কাছে দোয়া চাই, হুজুর আমাদের এলাকার ইতালি প্রবাসী ইউনুস ব্যাপারী দুনিয়া ছাইরা চইলা গেছে। 3টা সন্তান রাইখা, ওদের সন্তানের চোখের পানি দেখলে সহ্য করা যায় না, যায় না। সন্তানগুলো অপেক্ষা করতেছিল আমার বাবা ইটালি থেকে আইবো, আমাদের জন্য রং বিরঙের খাবার আনবো, আমাদের জন্য দামি দামি খেলনা আনবো। এই বাবা ঠিকই তুই ইটালি থেকে আইবো, তবে আর খেলনা লয়ে আইবো না, আর খাবার লয়ে আইবো না। বাবা সাদা কাপড়ে প্যাকেট হইয়া একেবারে টাকার মেশিনটা বাংলাদেশে চলে আইব। আলোকবালির বাইরা রে, এই এলাকার যত প্রবাসীরা প্রবাসে আছে, ও মা বোনেরা, তোমাদের যাদের স্বামী প্রবাসের বাড়িতে থাকে, ওই স্বামীর হক নষ্ট কইরো না। মাথার গাম পায়ে ফালাইয়া যেই স্বামী তোমার জন্য টাকা কামায়, যেই স্বামী পরিবারের জন্য টাকা কামায় গো, ওই প্রবাসী ভাইটারে তুমি ধোঁকা দিও না। স্বামীর হক নষ্ট কইরো না, স্বামীর আমানতের খেয়ানত কইরো না। যদি স্বামীর আমানতদারিতা ঠিক রাখতে পারো, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আর স্বামী যদি বলে মালিক রে আমার বিবি মারা গেছে, আমি ওর উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হও, আমার আল্লাহ ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, ওই মহিলার উপরে খুশি হয়ে যায়। যুবক ভাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, এই রজবের চাঁদে আজকে একটা ওয়াদা নিয়ে বাড়িতে যাইবেন। জীবনে আর বেগানার সাথে আমরা আমাদের চোখের গুনাহ করব না, আমরা আর আমাদের চোখকে হেফাজত করব, আমরা আমাদের আমানতের খেয়ানত করব না, আল্লাহর বিধান অনুযায়ী চলব, বেপরদাভাবে চলব না, বেপরদা অবস্থায় চলব না। আমরা কখনো আমাদের পরিবারকেও বেপরদায় চালাইতে দিব না, আমি আমার মেয়েকে বেপরদায় চালাইতে দিব না। ও আমার বাবারা, আপনারা যারা বাবা হইছেন, আপনার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আপনি একটা জান্নাতের মালিক। আপনার ওই মেয়েটা যেন এদিক সেদিক ঘোরাফেরা করতে না পারে, বেপরদা অবস্থায় যেন চলাফেরা করতে না পারে। যদি আপনি তারে সঠিক দিন শিখাইয়া, ইসলাম শিখাইয়া দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করতে পারেন, আল্লাহ আপনার একটা জান্নাতের মালিক বানায় দিব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, জাহিলি যুগে তোমাদের কোনো মর্যাদা ছিল না, মেয়েদেরকে দইরা দইরা জ্যান্ত পুঁতে ফেলতো গো মা। মেয়ে জন্ম নিলে ওই মেয়েরে বাবায় জ্যান্ত দাফন করে ফেলতো, মেয়েরে বাঁচা রাখতো না। আলোকবালির মা বোনেরা, মাত্র 2 মিনিট আমি আলোচনা শেষ করে দিব, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবা। ইসলাম আইসা, কোরআন আইসা, আল্লাহর নবী আইসা তোমাদেরকে দামি বানাইল, তোমাদের ফজিলত মর্যাদা বয়ান করলো। আহারা, কাবাগরের পাশে যেই জায়গায় মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো, আমি ওই জায়গাটা গত অক্টোবরেও দেখে আসছি রে বাবা। মেয়ে দইরা দইরা জ্যান্ত কবর দিয়া ফেলতো। আল্লাহর নবীর একজন সাহাবী, দাহিয়াতুল কলবি তার নাম, এই দাহিয়া একবার নবীর দরবারে দাঁড়াইয়া চোখের পানি জোড়া কান্দা আর বলেন, নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবো নি গো নবী? আমার নবী বলে, অবশ্যই আল্লাহ তোমারে মাফ করব। ও দাহিয়া, কি এমন পাপ তুমি করছো? দাহিয়া বলে, নবী গো, আমি যে পাপ করছি মনে হয় না আল্লাহ আমারে মাফ করব। ও দাহিয়া, কি পাপ তুমি করছো? দাহিয়া বলে, নবী গো, জাহিলি যুগে আমার যত কন্যা সন্তান হইতো, আমি আমার মেয়েদেরকে পাড়ায় পাড়ায় জানতা পুইতা ফেলতাম। শুধু আমি আমার মেয়েদেরকে একাই মারতাম, ব্যাপারটা এমন না। আমাদের এলাকায় যত মেয়ে সন্তান জন্ম হইতো, আমি সংবাদ পাইলে ওই বাড়িতে যাইয়া মারকুল থেকে মেয়েটারে আনিয়া আমি
তারে জ্যান্তা পুঁতে ফেলতাম, আমি জ্যান্তা মাটি দিয়া ফেলতাম। আমি এত বড় পাপী গো নবী, আমার আল্লাহ কি মাফ করবো নি? নবী গো, একদিনের ঘটনা, আমি ব্যবসায়ী কাজে বাইরে চলে গেলাম। আমার স্ত্রী তখন সন্তান সম্ভব ছিল, তার গর্ভের ভিতরে সন্তান ছিল। আমি ব্যবসায়ী কাজে বাইরে চলে গেছি। আমি বলে গেছি, বিবি রে, ছেলে হইলে বাঁচা রাইখো, মেয়ে হইলে বাঁচা রাইখো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন ব্যবসায় চলে গেছি, আমার স্ত্রী তো সন্তান প্রসব করছে, তবে ওর যে মেয়ে হইছে ও আমারে বলে নাই। আমি ব্যবসায়ী সফর থেকে আসার পরে ও আমারে শুনাইছে ছেলে হয়েছিল, মেরে ফেলছে, মেয়ে হয়েছিল, এজন্য তারে বাঁচায় রাখে নাই। আমি ওর গুরুত্ব দিই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই মেয়েটা যখন 5-6 বছর ওর বয়স হয়ে গেছে, আমার গোপন ওর নানির বাড়ি তোরে রাইখা বড় করছে। এত সুন্দর ছিল গো নবী, আমার মেয়েটার নাম রাখছিল জামিলা। এই জামিলার চেহারাটাই তো সুন্দর, দেখলেই মায়া লাগা যায় গো নবী। আমার যুবক ভাইরা, তোমাদের যাদের মেয়ে আছে, তোমরা বুঝবা রে ভাই, মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। বাবা বিদেশে যাবে, আহারে, মোবাইলের একটা ভিডিও দেখে আমি সইতে পারি নাই। ছোট্ট একটা মেয়েরে লইয়া এয়ারপোর্টে গেছে, বাবাই বিদেশে যাইব। বাবাই যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, সবাই তারে বিদায় দেয়। ওই ছোট্ট মেয়েটা ও চিৎকার বাইরে কান্দে আর বলে, বাবা, আমি তোমারে যাইতে দিব না। বাবাই কোনোভাবেই রাখতে পারে না, ওরে জোর কইরা নিচে নামাইছে। 3 জনও টাইনা রাখতে পারে না, আবার দৌড় মাইরা বাবার পা দুইটা জোরে ধরছে আর বলে, বাবা গো, আমারে থুয়া যাইও না, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না গো বাবা। বাবাই বলে, মারে, আমি তোমার জন্য খেলনা কিনে আনবো। ছোট্ট মেয়েটা বলে, বাবা, আমার খেলনা লাগবো না, আমার তোমারে লাগবো রে বাবা। আমি তোমারে ছাড়া থাকতে পারবো না, তোমারে ছাড়া ঘুমাইতে পারবো না। আমার নরসিংদীর প্রবাসী ভাইরা, যারা প্রবাসের বাড়িতে বৈশা আমার বয়ান লাইভে শুনো, আমি তোমাদেরকে বইলা যাই, ওই প্রবাসীদের মনে কত জ্বালা, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ওই প্রবাসী ভাইটা ওই অবস্থায় মেয়েটারে রাইখা, প্রবাসীর ভাইটা প্রবাসের বাড়িতে পারি জমায়। মেয়েরা বাবারে বেশি ভালোবাসে রে বাবা। দেখবেন, আপনি যদি কোথাও যাবেন সফরের উদ্দেশ্যে, মেয়েটা বারবার ঘুইরা ঘুইরা বলবো, বাবা, ও বাবা, তুমি কখন আইবা, ও বাবা, তুমি কখন আইবা। বাবারে না দেখলে টেলিফোন কইরা সালাম দিয়ে বলে, বাবা গো, তুমি কেন বাড়িতে আসো না, তোমার ছাড়া আমার ভালো লাগে না। আমার যুবক ভাইরা রে, তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার মেয়ে জামিলা এত সুন্দর গো নবী। আমার ওই মেয়েটা যখন 5-6 বছর বয়স হয়েছে, আমার বিবি ভাবছে আমি মনে হয় ওরে দেখলে আর ওরে মারবো না। আমার জামিলারে আমার কাছে আইনা দাঁড় করাইল। আমার জামিলা আমারে বাবা বইলা জড়া ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাশা ছিলাম গো নবী, ও যে আমারে বাবা বইলা ডাকে, আমি ওর প্রতি কোনো গুরুত্ব দেই না। ও বারবার আমারে বাবা বইলা ডাকে। মাত্র 2-1 দিনে যে ভালোবাসা আমারে দিছে নবী গো, এরপরও আমি এমন জাহেল ছিলাম, আমার দিলটা তো পাষাণ ছিল। আমি বললাম, দিবি রে, আমি সফরে যাব, বেড়াইতে যাব, মেয়েটারে সাজায় দে। আমি আমার বিবি আমার মেয়েটারে সাজায় দিল। আমি সফর করতে করতে মেয়েটারে নিয়ে মরুভূমির মাঝখানে চইলা গেলাম। মরুভূমির মাঝখানে যাইয়া আমি যখন গর্ত খনন করতে লাগলাম, আমার মেয়েটা বলে, বাবা গো, তোমার কাজ করতে কষ্ট হয়। আমার ছোট্ট মেয়ে জামিলা ও নিজের হাতে মাটি উঠাইতে লাগলো, ও নিজে গর্ত খনন করতে লাগলো। আমার কপালটা গাম ছুটে আমার ছোট্ট মেয়ে জামিলা ওর জামাটা দিয়ে আমার গানটা মুছা দেয় আর বলে, বাবা গো, ও
ও বাবা তোমার মনে হয় অনেক কষ্ট হয় গো বাবা। নবী গো আমি এমন পাষাণ দিলের ছিলাম, এরপরও মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা জন্মাইল না। আমার এই জামিল আমার এত ভালোবাসলো, এরপর আমার পাষাণ হৃদয় আমি গর্ত কইরা আমি যখন মেয়েটারে গর্তের ভিতরে নামাইলাম, আমার মেয়েটা বলে বাবা গো এই গর্তের ভিতরে কি করবা? বলে মারে আমি তোমার এই জায়গায় রেখে যাব। আমার মেয়ে জামিলা বলে বাবা গো তুমি আমারে রাইখা গেলে আমি কারে বাবা বইলা ডাকবো, আমি কারে বাবা বলবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাষাণ হৃদয়ের ছিলাম, আমি গর্ত কইরা আমার জামিলারে যখন পাথর মারতে লাগলাম, আমি পাথর মাইরা মাইরা ওরে মেরে ফেলতেছিলাম। আমার মেয়েটা কান্দার বলে বাবা গো আমার মাইরো না, আমারে মাইরো না গো বাবা, যদি আমারে মেরে ফেলো আমার মার কি উপায় হবে? আমার মা তো আমার জন্য কান্না করব। বাবা গো যদি বাবা বললে তোমার কষ্ট হয়, আমি তোমারে বাবাও বলবো না, এরপর আমার জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পাষাণ হৃদয়ে একটু দয়া হইল না। আমি আমার মেয়েটারে একেবারে মেরে ফেললাম, আরে জীবিত দাফন কইরা আমি বাড়িতে চলে আসলাম। নবী গো আমারে কি আমার আল্লাহ মাফ করবো নি? আমার নবী বলে দাহিয়া রে, মেয়েটা এতবার বাবা বইলা ডাকলো, তোমার দিলে কি দয়া হইল না? ওই দাহিয়া কান্দে আর বলে নবীজি আল্লাহ কি আমারে মাফ করব? আমার নবী বলে দাহিয়া রে, তুমি যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, অবশ্যই আমার আল্লাহ তোমারে মাফ করব। ও আলোক বালির ভাইরা, তুমি তো নিজের হাতে মেয়েরে জ্যান্ত পুঁতে ফেলো নাই। আমার মা বোনেরা, জাহিলি যুগে তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আর কোরআন তোমাদেরকে মর্যাদা দিল, তোমাদেরকে সম্মান দিল। আজকে যারা নারীবাদীর স্লোগান দিয়া টকশোর ভিতরে বৈশা পশ্চিমা সভ্যতা বয়ান করতে চায়, আমার নারীদেরকে ঘরের বাইরে বের করতে চায়, বুঝতে হবে এদের বক্তব্যের ভিতরে ভেজাল আছে, এদের উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিমাদের সভ্যতার ভিতরে পড়া যাবে না। টকশোর ভিতরে বৈশা সুশীল সমাজের নারীবাদীরা যারা নারীদের পক্ষে কথা বলতে চায়, আমার মা বোনদেরকে রাস্তায় বের করতে চায়। আপনারা দেখেছেন ওই সিলেটের এমসি কলেজের ভিতরে আমার মা বোনরা আজকে তাদের কি অবস্থা। শিক্ষিত জাতি ওই এমসি কলেজের ভিতরে সংঘবদ্ধভাবে স্বামীরে বেঁধে রেখে গণহারে দর্শন করছে আমার একজন বোনকে, একের পর এক। আজকে আমার বোন দর্শিতা, আজকে তাদের কোনো নিরাপত্তা নাই। এর একটা কারণ, আমার মা বোনদেরকে বলবো যদি তোমরা পর্দার সহিত রাস্তায় বের হও, আল্লাহ তোমাদের হেফাজত করবে, ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। এজন্য পর্দার ভিতরে থাকলেই শান্তি, পর্দার বাইরে বের হইলেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে পশ্চিমা আছে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করার জন্য। আর দাদার দেশের কিছু ইসকনের সদস্য আছে, ওদের টার্গেট হলো, পায়ে হাত রেখা বলে যায়, ওদের টার্গেট হলো হিন্দুরা মুসলমানের মেয়েদের গর্ভের ভিতরে সন্তান দিব, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন ধ্বংস হয়ে যায়। সেই ফাঁদের ভিতরে আজকে আমার মা বোনরা পা দিতেছে একের পর এক। আমার মুসলিম বোনেরা আজকে হিন্দুদের সাথে প্রেমে পড়িয়া আজকে গর্ভবতী হয়ে যায়, জিনায় লিপ্ত হয়। আমি তোমাদের অনুরোধ করে বলবো, ও বাবার, ও ভাইরা, তোমার বোন তোমার মেয়ে ও যেন ইসকনের ফাঁদে পা দিতে না পারে। এইভাবে যদি চলতে থাকে ওদের মিশন তো ঠিকই সাকসেস হবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনদের কাছে অনুরোধ করব, আপনি আপনার জবানকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, আপনার ইজ্জতকে হেফাজত করেন। আপনার সৌন্দর্য বাহিরে প্রদর্শন করানোর বিষয় না, এটাও হেফাজত করতে হবে। এই পর্দার বিধান দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। পর্দার ভিতরে থাকেন, আল্লাহ ইজ্জত দিবে, সম্মান দিবে, আল্লাহ জাতিকে সহি বুঝদান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? দাহিয়াতুল কলবি যে অপরাধ করছে, এমন অপরাধ আপনিও করেন নাই, আমিও করি নাই, তাহলে তারে আল্লাহ মাফ করলে আপনারে কেন মাফ করবো না? তারে যদি মাফ করতে পারে আপনারে কেন করবো না? আমাদেরকেও মাফ করবে ইনশাআল্লাহ।
তবে খালেস দিলে তওবা করতে হবে, আর একটা ওয়াদা নিয়ে বাড়িতে যেতে হবে। রজবের চাঁদে আমার আল্লাহ এই উম্মদের 50 ওয়াক্ত নামাজ দিছিলেন হাদিয়া, কমাইতে কমাইতে রাখছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে যারা, তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব জমা হয়ে যাবে। তাহলে আজকের একটা অঙ্গীকার, প্রথম অঙ্গীকার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দার সাথে চলবো, বেপর্দা অবস্থায় চলবো না, হালাল হারাম তমিজ করে চলবো। কারা কারা তওবার নিয়ত করতে পারি হাত দুইটা আল্লাহরে দেখায় দেন, হাত দুইটা আল্লাহরে দেখায় দেন। চিৎকার মেরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। এ জবান সাইরা দিয়া ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, নরসন্দী আলোকবালি মধ্যপাড়ায় জমিয়ার বাড়ির মাহফিলে বইসা তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের সবাইরে কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা নিশি বানায় দাও। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি কবুল করে লও। মক্কা মদিনা না দেখাইয়া একজনকেও কবরে নিও না। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আপনার সাথে যদি আপনাদের সাথে ভবিষ্যতে আর কখনো কোথাও দেখা হয়, সেদিন ইনশাআল্লাহ দিল খুলে আলোচনা করব। তবে পায়ে হাত রেখে বলে যাই, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি মারা গেছে, আমার মৃত্যুর সংবাদ পাইলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের বাড়ির সন্তান মাওলানা সাহেব, এরপরে এলাকার আরো যেই সমস্ত ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেন, জুলহাস ভাই, এরপরে আব্দুল বাতেন ভাই সহ